সেই মহান প্রতিপালকের দরবারে, যে মহান প্রতিপালক হচ্ছেন এক অদ্বিতীয়, যার কোনো শরিক নেই। যে মহান প্রতিপালক নিরাকার নয়, যার আকার রয়েছে। যে মহান প্রতিপালক আরশে আজিমে উঠেছেন। প্রশংসা সেই মহান প্রতিপালকের দরবারে, যে মহান প্রতিপালক কঠিন কিয়ামতের মাঠে গোটা পৃথিবীকে তার হাতের মুষ্টি নিয়ে বলবেন, আনাল মালিক, আইনাল জব্বার, আইনাল মুতাকাব্বির। আজকে রাজত্বর রাজাদিরাজ হচ্ছে আমি। আইনাল জব্বার, আইনাল মুতাকাব্বির। দুনিয়ার অহংকারী বাদশারা কোথায়? দুনিয়ার অহংকারীরা কোথায়? সামান্যতম ক্ষমতা পেয়ে যারা অহংকার করে চলতো, তারা আজকে কোথায়? আনাল মালিক, আমি হচ্ছি আজকের রাজা, আমি হচ্ছি বাদশাহ, আমি হচ্ছি রাজাদিরাজ। সেই মহান প্রতিপালকের দরবারে শুকরিয়া আদায় করছি। তারই শেখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ। দ্রুত অগণিত সালাম বর্ষিত হোক আখিরি জামানার নবী, মানবতার মুক্তির সনদ, যে মানুষটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন গোটা মানুষের জন্য রহমত হিসাবে। আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে প্রেরণ করা হয়েছে গোটা মানব জাতির জন্য রহমত হিসাবে। আপনি হচ্ছেন হিন্দুদের রহমত, আপনি হচ্ছেন বৌদ্ধর রহমত, আপনি হচ্ছেন মুসলিমদের রহমত, আপনি হচ্ছেন আহলে হাদিসদের রহমত, আপনি হচ্ছেন হানাফির রহমত, আপনি হচ্ছেন কাদিয়ানীদের রহমত। গোটা মানব জাতির জন্য আপনি হচ্ছেন রহমত। যে মানুষটির জীবনে কোনো ভুল ছিল না, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষটির আগে এবং পিছনের গুনাহ ক্ষমা করে দিয়েছিলেন, সেই ব্যক্তির উপরে সংক্ষিপ্তভাবে দরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সময় খুবই স্বল্পিত, এজন্য ভূমিকা ছাড়াই ডাইরেক্ট বক্তব্যের দিকে চলে যাই। আজকের সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণ। আমি আসার পূর্বে মসজিদের সেক্রেটারি সাহেব ক্যাশিয়ার বলেছিলেন যে হুজুর, এখানে মানুষ দিন একটু কম বোঝে, এ বিষয়ে কিছু কথা বলবেন। আর একজন বলেছেন হক বিষয়ে কিছু কথা বলতে। তো এই গোটা বিষয়কে সামনে রেখে, পবিত্র কোরআন এবং হাদিসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এটা একটু নিচে করা যায় না? এটা ডিস্টার্ব দিচ্ছে, একটু নিচে হয় না? আমি দেখি সম্মানিত উপস্থিতি, বক্তব্যের বিষয় হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুত তাওবার 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিন ব্যক্তির কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। মুমিন ব্যক্তির কিছু গাইডলাইন, দিক নিদর্শন জানিয়ে দিয়েছেন। আপনি একজন মুসলিম, আপনার আচরণ কেমন হতে পারে? আপনি একজন মুমিন, আপনার ব্যবহার কেমন হতে পারে?
আপনার সকালটা কেমন হতে পারে, আপনার বিকালটা কেমন হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা জানিয়ে দিচ্ছেন যে মুমিন ব্যক্তির গাইডলাইন এমন হবে, ওই সমস্ত মুমিন ব্যক্তিকে তুমি সুসংবাদ দিয়ে দাও যে সমস্ত মুমিন ব্যক্তি এই কথাগুলোর উপর আমল করতে পারে। নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন, নইলে আপনি বুঝতে পারবেন না আর আমার বলার কোনো মাধ্যম থাকবে না, আমি বলে আপনাকে বোঝাতে পারবো না। খুব লক্ষ্য করে শুনবেন। নাম্বার 1, আল্লাহ বলছেন, ও মুমিন ব্যক্তি তোমরা শোনো, তোমাদের গাইডলাইন হচ্ছে এরকম। আল্লাহ বলছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। নাম্বার 1, মুমিন ব্যক্তির গাইডলাইন আল্লাহ বললেন আত-তাইবুন। পৃথিবীর মানুষ শোনো, যে ব্যক্তিকে মুমিন মুসলিম দাবি করতে শিখেছে, যে ব্যক্তি বলে আমি একজন মুমিন, যে বলে আমি একজন মুসলিম, এই ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে, এই ব্যক্তির আচরণ হচ্ছে, নাম্বার 1 কর্ম হচ্ছে আত-তাইবুন, সে সর্বদা একমাত্র আল্লাহর তওবা করবে। আল্লাহ বলছেন, যে ব্যক্তিকে মুমিন মুসলিম দাবি করতে শিখেছে, যে বলে যে আমি একজন মুমিন, আমি একজন মুসলিম, আমি আল্লাহর কাছে মুমিন বলে দাবি করতে শিখেছি, ওই ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ বলছেন ওই ব্যক্তির বৈশিষ্ট্য হবে সকাল থেকে সন্ধ্যা সকল অবস্থায় একমাত্র প্রভুর কাছে এসে তওবা করতে শিখবে। তার মুখ থেকে সর্বপ্রথম বের হবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ওই ব্যক্তির মুখ থেকে বের হবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। যে ব্যক্তিকে মুমিন মুসলিম দাবি করে, ওই ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে, ওই ব্যক্তির মুখ থেকে উচ্চারণ হবে আল্লাহুম্মা ইন্নাকা আহুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। যে ব্যক্তিকে মুমিন মুসলিম দাবি করতে শিখেছে, ওই ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে, ওই ব্যক্তির মুখ থেকে বের হবে আল্লাহুম্মা আজরিনি মিনান নার। ওই ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে, ওই ব্যক্তি বলতে থাকবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন, যে ব্যক্তিকে মুমিন মুসলিম দাবি করতে শিখেছে, এই ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে, এর কর্মটা হবে যে সকল ক্ষেত্রে সকল অবস্থায় আল্লাহর কাছে তওবা করবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে কোনো গুনাহ ছিল না, এই ব্যক্তির দিকে তাকালে পাওয়া যায় দিনে 70 বার 100 বার তওবা করতেন। সুবহানাল্লাহ। যার জীবনে কোনো গুনাহ নাই, এই ব্যক্তি দিনে 70 বার 100 বার তওবা করতেন। অথচ আজকে আপনার আমার জীবনের দিকে তাকালে একটা নেকি পাওয়া যায় না গুনাহ ছাড়া। আপনি আমি দিনে কয়বার তওবা করি? এখানে কেউ দাঁড়িয়ে বলতে পারবে যে আমি দিনে 70 বার তওবা করি? বছরে 70 বার আমরা তওবা করতে শিখি না, অথচ আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আফসোস করে বলতে হয়, দিনী ভাই কি দিয়ে আপনাকে বোঝাই, তওবা এত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়। আরে মানুষের তো ভুল হবে, এ কথাই চূড়ান্ত। আপনি আদম, আপনার ভুল হবে, আমি মানুষ, আমার ভুল হবে। আপনি যাই হন না কেন, হতে পারে আপনি একজন আলেম, হতে পারে আপনি একজন জালেম, হতে পারে আপনি একজন ক্ষমতাশীল ব্যক্তি, হতে পারে আপনি একজন মন্ত্রী, হতে পারে আপনি একজন চেয়ারম্যান, হতে পারে আপনি একজন প্রধানমন্ত্রী, এই মন্ত্রী সেই মন্ত্রী, অমুক তমুক হতে পারেন। আপনি আদম সন্তান, আপনার ভুল হবে, এ কথাই চূড়ান্ত। এ কথা আমি বলিনি, বলছেন জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইনা ওয়াত তাওয়াবুন। নিশ্চয়ই আদম সন্তানের ভুল হবেই হবে, আদম যে তার ভুল হবেই হবে। আর ভুলকারীর মধ্যে উত্তম ভুলকারী হচ্ছে ওয়া খায়রু খাত্তাইনা ওয়াত তাওয়াবুন, যে ভুল করার পর নত স্বীকার করতে শিখেছে। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ভুল করেননি? ভুল করেছিলেন না? ভুলে গেছেন আপনারা সে কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে দান করেছিলেন, ওই সেই গাছটার কাছে যেতে নিষেধ করেছিলেন, তবুও সে সেখানে গিয়েছিলেন, যায়নি। আমি মূল কথাটা বলতেছি আপনাকে, সেই ঘটনা তুলে ধরার সময় নেই। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছিলেন, ভুল করার পর তিনি নত স্বীকার করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখন তিনি ভুল করলেন, বুঝতে পারলেন যে আমি প্রতিপালকের কাছে ভুল করে ফেলেছি, তখন তিনি বলতে শুরু করলেন, রব্বানা যালামনা আনফুসানা, প্রতিপালক নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি, আপনি ক্ষমা করে দিন, নইলে আমি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব। বলেননি তিনি? ভুল করার পর নত স্বীকার করেছিলেন।